বিসমিল্লাহির রহমানির রহিম। নিশ্চয় অবগত আছে কুটি বাজারে গভীর রাতে পুরে ছাই হয়ে যায়। আমরা ইতিমধ্যে আমাদের ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দের মাধ্যমে আমরা শুনতে পাই যে কুটি বাজারে আগুন লেগেছে। আমরা আমাদের উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল সকল নেতৃবৃন্দ আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা চাই যে ভবিষ্যতে কুটি বাজারে প্রতি বছরই আমরা দেখছি যে আগুন লাগছে, ভবিষ্যতে যাতে আগুন যাতে না লাগে ওইটার জন্য সবাই উচিত আমি মনে করি। আর সবচেয়ে ভালো হচ্ছে যে এখানে তাৎক্ষণিকভাবে এই যে ফায়ার সার্ভিস কাছে থাকার কারণে এই বাজার অনেক বড় বসতি, ফায়ার সার্ভিস কাছে থাকার কারণে এটা রক্ষা হয়েছে। আর এই ফায়ার সার্ভিস কিন্তু আমাদের গত সরকারের পিরিয়ডে আজকে আমরা সবাই এই যে দোকান যে ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা ইনশাআল্লাহ আমাদের নেতৃবৃন্দের সাথে আলোচনা করে কিভাবে তাদেরকে অর্থনৈতিকভাবে আমরা সহযোগিতা করতে পারি আমরা সেই দিকে আমরা এগিয়ে যাবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। এই পর্যায়ে কিছু বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি পৌর বিএনপির সাধারণ সম্পাদক জনাব আইন খান। গত পরশুদিন ভোর রাতে এই কুঠিবাজারে যে অগ্নিকাণ্ড ঘটেছে এখানে অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আমরা আজকে কসবা উপজেলা বিএনপি এবং পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল সহ কুটি ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল সংগঠনের সকল নেতৃবৃন্দ এসেছি এবং দেখেছি আমরা যারা সিনিয়র নেতৃবৃন্দ আসছে সবাই মিলে আমরা দেখি একটা কিছু সহযোগিতা করা যায় কিনা। আর আমি যেটা শুনতে পেলাম ওই যে ফায়ার সার্ভিস আসার পরে পানির ব্যবস্থাটার কারণে নাকি একটু ক্ষতি হয়েছে। পানির যে ঘাটটা ছিল নৌকা ঘাট ওইটা নাকি বন্ধ করে এখানে মার্কেট করেছে, এই কারণে ফায়ার সার্ভিসে তারা পানি আনতে অনেক সমস্যা হয়েছে। তো আমরা চাই সবাইকে নিয়ে যাতে পানির ব্যবস্থাটা দ্রুত ফায়ার সার্ভিস আসতে যাতে পানিটা পাওয়া যায় সাথে সাথে এটার একটা ব্যবস্থা যাতে করা হয় উদ্বোধন কর্তৃপক্ষের কাছে আশাবাদ ব্যক্ত করি। আমার বক্তব্য এখানে শেষ করলাম। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি কসবা পৌর বিএনপির বিপ্লবী সভাপতি জনাব শরীফুল ইসলাম শরীফ। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত উপজেলা এবং থানার নেতৃবৃন্দ এবং উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সভাপতি জনাব অ্যাডভোকেট ফখরুদ্দিন আহমদ খান, সিনিয়র সহসভাপতি লুৎফুল আজম সহ কুটি ইউনিয়নের এবং কসবা উপজেলা বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে কুটি যে একটা জনবহুল এবং যে একটা আপনার ব্যস্ততম বাজার, আমি মনে করি যে কুটি বাজারের যে নেতৃবৃন্দরা আছেন এটা ফায়ার সার্ভিস থাকলেই কিন্তু হইতো না, হবে না। কারণ পানির যে মানে পানিতে আনার যে আপনার ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনাটা থাকতে হবে। তো সেই কারণে আমি মনে করি যে বাজারের আজকে মানে যারা আছেন এবং বিএনপি নেতৃবৃন্দরা যারা আছেন এই যে এখানে রাস্তাঘাটগুলিও কিন্তু চিকন রাস্তা, এখানে ফায়ার সার্ভিস হইলেই আপনার তৎক্ষণাৎ এই যে অগ্নি নির্বাপনের ব্যবস্থা করা যাবে না। এগুলির জন্য আপনাদেরও এই বাজারকে রক্ষা করার জন্য আপনাদেরও কিছু সিস্টেম, কিছু পরিকল্পনা আপনাদেরকে গ্রহণ করতে হবে। এবং আমি মনে করি যে এই যে বর্তমান অবস্থায় আমি টিউনু সাহেবের সাথে কথা বলছিলাম, টিউনু সাহেব এখানে আসছিল ইয়া করার জন্য। টিউনু সাহেবরা বলছি যে আমরা বিএনপির পক্ষ থেকে যত রকমের সহযোগিতা লাগে আমরা করব, আপনি এইগুলি করেন। তো ফায়ার সার্ভিসের ওরা যারা বলছে যে এত একটা ঘনবসতি বাজার, এই বাজারের যে পানির কোনো উৎস নেই এবং রাস্তা এই চিকন হওয়ার কারণে এখানে কিন্তু অগ্নি মানে আগুনের খুব বেশি ঝুঁকিতে কিন্তু এই বাজারটা আছে। তো সেই কারণে আজকে বিএনপি নেতৃবৃন্দরা যারা আছেন আপনাদেরকে একটা পার্মানেন্ট আপনার স্থায়ী একটা ব্যবস্থা করবেন এবং বাজার কমিটিতে যারা আছেন তারা করবেন। আর যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে তো আর আমরা সব কিছু করে দিতে পারবো না, তবুও কসবা উপজেলা বিএনপির পক্ষ থেকে এবং পৌর বিএনপির পক্ষ থেকে যত রকমের সহযোগিতা লাগে আমাদের নেতা আলহাজ কবির আহমেদ ভূঁইয়া সাহেবের সাথে আলাপ আলোচনা করে আমরা ইনশাল্লাহ সেই সব সমস্যাগুলি আমরা সমাধান করতে চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি কসবা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, উপজেলার ভাইস চেয়ারম্যান
বর্তমান উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জনাব ইকলিয়া শরীফ ভাই কামাল এরা যে কথাটা বলেছে এরপরে কথা বেশি থাকে না, কিন্তু আল্লাহ রহমত এই বাজারটা যে রক্ত হয়েছে, যে গণবসতি বা যেভাবে দোকানের সাথে দোকান লেগে আছে, এই 2-4টা দোকান পুরে শেষ হওয়ার কথা ছিল না। এটা ভয়াবহ একটা অগ্নিকাণ্ড করতে পারে, সেই দিক থেকে আল্লাহ রহমত। তো এখানে অগ্নিকাণ্ডের প্রতি 1-2 বছর পর পরই আমরা এগুলো দেখি। এটা একটা পার্মানেন্ট কী করা যায়, শরীফ ভাই বলেছে। আপনারা বাজার কমিটি যারা আছেন এটা খেয়াল রাখবেন। পরিশেষে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রতি সহানুভূতি রইল, এবং আমাদের দল থেকে যে সিদ্ধান্ত আমরা দেখবো এটা কী করা যায়। আর বিশেষ করে আপনার চুরি হলে কিছু থেকে যায়, ডাকাতি হলেও কিছু থেকে যায়, কিন্তু আগুনে পড়লে কোনো কিছু এর চেয়ে ক্ষতিগ্রস্ত আর মানুষ হইতে পারে না। এই ক্ষতিগ্রস্ত মানুষ সে কীভাবে পাশে দাঁড়াবেন, আমরা ফখরুল ভাই আছে, আমাদের নেতা কবির আহমদ ভুইয়া আছে, তাদের সাথে আলাপ করে আমরা তাদের কীভাবে সহযোগিতা করতে পারি। পরবর্তী এই বাজারে উন্নয়নের জন্য, বাজারকে সুন্দরভাবে করার জন্য আমাদের বিভিন্ন সভাপতি, সাধারণ সম্পাদক আছে, বাজার ব্যবসায়ী নেতৃবৃন্দ আছে। আপনারা সুন্দরভাবে এই বাজারকে পরিচালনা করার জন্য আপনারা এবং আরও যে সমস্যাটি আছে এগুলো সুন্দরভাবে সুরাহা করবেন, এই আহ্বান জানিয়ে আমি আমার আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি কুটি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এবং এই বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি, সাবেক চেয়ারম্যান জনাব নজরুল ইসলাম জিতু ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের কসবা উপজেলা বিএনপির জনাব সভাপতি জনাব অ্যাডভোকেট ফখরুদ্দিন আহমদ খান সাহেব এবং সহসভাপতি সাংগঠনিক সম্পাদক, পৌর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক এবং কুঠি ইউনিয়ন বিএনপি, কসবা বিএনপির সকল নেতৃবৃন্দ, নাম বললে অনেক সময় লাগবে, আমি আহ্বান রাখবো আপনারা যে এখানে আমাদের এই